সলিড স্টেট কেমিস্ট্রির সপ্তম পর্বে আমরা আজকে যা জানব তা হলো কিছু অঙ্ক। সেটা কার ওপর রিলেটেড হবে? সেটা হচ্ছে ভয়েড স্পেস, অক্টাহেড্রাল ভয়েড, টেট্রাহেড্রাল ভয়েড স্পেস রিলেটেড অঙ্ক হবে। ঠিক আছে, তো আমরা প্রথমের অঙ্কে দেখি কি আছে। প্রথমে যা আছে দেখো, স্ট্রাকচার অফ এ মিক্সড অক্সাইড ইজ কিউবিক ক্লোজ প্যাক সিসিপি। দ্য কিউবিক ইউনিট সেল অফ মিক্সড অক্সাইড ইজ কম্পোজড অফ অক্সাইড আয়ন। তাহলে এখানে কি বলতে চেয়েছে যে মিক্সড অক্সাইডের যে ক্লোজ প্যাক সেটা সিসিপি হবে। তার যে কিউবিক ইউনিট সেলের মিক্সিং যে অক্সাইড তা অক্সাইড আয়ন হিসেবে ওই ল্যাটিসে অবস্থান করবে। আর 1/4 অফ দ্য টেট্রাহেড্রাল ভয়েড আর অকুপাইড বাই ডাইভ্যালেন্ট মেটাল এ। তাহলে ডাইভ্যালেন্ট মেটাল এ যেটা হচ্ছে টেট্রাহেড্রাল ভয়েডকে অকুপাই করবে 1/4। ওকে, তারপরে দেখো অ্যান্ড দ্য অক্টাহেড্রাল ভয়েড আর অকুপাইড বাই মনোভ্যালেন্ট মেটাল বি। তাহলে অক্টাহেড্রাল ভয়েডটা কে অকুপাই করছে? মনোভ্যালেন্ট বি। তাহলে অক্সাইডের ফর্মুলা কি হবে? তাহলে আমাদের যেগুলো দেওয়া আছে তার উপর বেস করে যে সলিউশনটা দেখো, তো আমরা প্রথমে ধরে নিচ্ছি অক্সাইড আয়নের ক্লোজ প্যাকিংয়ে নাম্বার হচ্ছে এন, এটা আমরা ধরলাম। তো আমরা কি জানি, আগের বিগত যে পর্বগুলো হয়েছে তাতে আমরা জেনে এসেছি যে নাম্বার অফ অক্টাহেড্রাল ভয়েড সংখ্যা তাতে অবস্থিত ল্যাটিসের যে অ্যাটম তার সংখ্যার সঙ্গে সমান হবে। অর্থাৎ যদি আমরা অক্সাইডের আয়নকে যদি এন সংখ্যক ধরি তাহলে নাম্বার অফ অক্টাহেড্রাল ভয়েড হবে এন, আর নাম্বার অফ টেট্রাহেড্রাল ভয়েড কত হবে? 2n, ডবল হবে। তো এখানে আমরা ডবল ধরলাম। ওকে, তো নাম্বার অফ ডাইভ্যালেন্ট মেটাল আয়ন এ, অর্থাৎ যে এ ডাইভ্যালেন্ট মেটাল আয়ন তাদের হচ্ছে সংখ্যাটা কত হবে? তার সংখ্যাটা হবে কত? 1/4 ইন্টু 2n। এখানে 1/4 কিন্তু অকুপাই করছিল টেট্রাহেড্রাল ভয়েডে, আর টেট্রাহেড্রাল ভয়েডের জন্য 2n। আমরা আগেই বললাম যে নাম্বার অফ টেট্রাহেড্রাল ভয়েড কত? 2n। তাহলে কি হবে? 1/4 ইন্টু 2n ইকুয়ালস টু কী হবে? n/2। তো নাম্বার অফ মনোভ্যালেন্ট মেটাল আয়ন যেটা হচ্ছে কত ধরেছিলাম, এই মনোভ্যালেন্ট মেটাল আয়ন হচ্ছে বি, যার হচ্ছে নাম্বারটা কত হবে? এন সংখ্যক। নাম্বার অফ অক্টাহেড্রাল ভয়েড কত ধরেছি? এন। তাহলে আমাদের নাম্বার অফ যে মনোভ্যালেন্ট মেটাল আয়ন হবে এন। বোঝা গেল? তাহলে রেশিও অফ এ বি আর হচ্ছে O2 মাইনাস, এদের রেশিওটা কি হবে? n/2 ইজ টু n ইকুয়ালস টু কী হবে? 1/2 1:1। তো এদের এলসিএম যদি নিই তাহলে 2 আসছে এলসিএম, তাহলে এলসিএম দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে? 1/2 ইন্টু 2 1 ইন্টু 2 1 ইন্টু 2। তাহলে আমাদের সর্বশেষ কি এসছে? রেশিওটা আসছে 1:2:2। তাহলে ফর্মুলা কি হবে? ফর্মুলা হবে এ হবে 1, আর হচ্ছে বি হবে 2, আর O2 হবে 2। তাহলে A1 B2 O2। তাহলে আমাদের ফর্মুলা কোনটা আসছে? অপশানে দেখো A B2 O2, বি এর অপশান হচ্ছে আমাদের কি কারেক্ট হবে। ওকে, তাহলে বি এর অপশানটা আমাদের কারেক্ট। দ্বিতীয় কোশ্চেনে আমরা আসছি। দ্বিতীয় কোশ্চেনে কি আছে দেখো, এ সাবস্টেন্স AXBY crystallizes in a face center cubic lattice in which a atom occupy each corner of cube and atom B occupied the center of each face of the cube. Identify the correct composition of the substance AXBY. চারটা অপশন আছে, চারটা অপশনের মধ্যে যে কোনো একটা ফর্মুলা হবে। ঠিক আছে, এখানে আমাদের কি ক্যালকুলেট করতে হবে?
এখানে দেখো এর হচ্ছে এক্স, অর্থাৎ এক্স আর ওয়াই এর দুটো আমাদের মান বের করতে হবে, এক্স কত ওয়াই কত। তো আমাদের কোশ্চেনে যা দেওয়া আছে সেখান থেকে আমরা কি জানতে পারছি যে এ এক্স বি ওয়াই এই যে ক্রিস্টালটা হবে যে ফেস সেন্টার কিউবিক, অর্থাৎ কর্নারে স্ফেরিক্যাল বা পার্টিকেল বা আয়ন অবস্থান করবে, প্লাস ফেসে হচ্ছে একটা করে অ্যাটম থাকবে। তাহলে একটা কিউবের ক্ষেত্রে যদি আমাদের 8টা কর্নার থাকে, তাহলে 8টা কর্নারে 8টা হচ্ছে আয়ন্স থাকবে। সেই আয়ন্সটা হচ্ছে এ, যেটা হচ্ছে কর্নারে অবস্থান করবে। ওকে, আর এখানে দেখো বি অ্যাটম, বি অ্যাটমটা কিন্তু প্রত্যেক ফেসে একটা করে থাকবে। ওকে, তো দেখি আমাদের যা দেওয়া আছে কি, এ এক্স বি ওয়াই face center cubic lattice, A occupied each corner of the cube, B occupied center of the each face of the cube। তাহলে এখানে দেখো নাম্বার অফ অ্যাটমস, আমরা বিগত ক্লাসগুলোতে কি বলে এসেছি যে কর্নারে ইউনিট সেলের কর্নারে যে অ্যাটমগুলো থাকবে তারা প্রত্যেকটা ইউনিট সেলের জন্য 1/8 কি করবে, টেক পার্ট করবে, 1/8 অংশগ্রহণ করবে প্রত্যেক কর্নারে। কেমন, তাহলে 8টা কর্নারে কটা থাকবে, 8টা কর্নারে হচ্ছে 8টা কর্নার 1/8, তাহলে 8 ইন্টু বা 8 মাল্টিপ্লাই 1/8 তো 1। টোটাল কর্নারে যদি আমি সংখ্যা হিসেব করি তাহলে 8টা কর্নারে 1/8 অংশ করে প্রত্যেকটা অ্যাটম অবস্থান করেছে, 8টা অ্যাটম টোটাল। তাহলে সর্বমোট যদি আমরা ধরতে চাই তাহলে একটা অ্যাটম আসছে, নাম্বার অফ যে অ্যাটম এ পার ইউনিট সেল হচ্ছে 1, নাম্বার অফ অ্যাটম অফ বি পার ইউনিট সেল, দেখো একটা ইউনিট সেলের মধ্যে 6টা তল থাকবে বা 6টা ফেস, তাহলে 6টা ফেসে হচ্ছে 6টা বি অ্যাটম থাকবে। তাহলে ফেসে থাকাকালীন অ্যাটমগুলো 1/2 অর্থাৎ হাফ টেক পার্ট করবে বা অকুপাইড করবে ওই ইউনিট সেলটাকে। তাহলে 6টা তল আর প্রত্যেকটা অ্যাটমের 1/2 অংশগ্রহণ করেছে, তাহলে 6টা অ্যাটম। ওকে, 6টা ফেসে 6টা অ্যাটম 1/2 অংশ করে টেক পার্ট করছে, তাহলে টোটাল নাম্বার অফ বি পার ইউনিট সেল কত হবে, বি পার ইউনিট সেল 3 হবে। তাহলে আমরা যদি রেশিও A/B ধরি তাহলে কত আসবে, A/B, এ এসছে আমাদের 1 আর হচ্ছে বি এসছে কি 3, তাহলে 1:3। তাহলে ফর্মুলা কত হবে, A1B3, যেটা আমাদের অপশানে আছে কি, অপশান আছে এর অপশানটা দেখো AB3, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল। 3 নম্বর কোশ্চেনে কি আছে দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 3 নম্বর কোশ্চেন, এ ক্রিস্টালাইন সলিড XY3 has CCP arrangement for its element Y। ঠিক আছে, X occupied, এখানে বলতে চেয়েছে যে XY3 CCP অ্যারেঞ্জমেন্ট গঠন করবে কার জন্য, Y অ্যাটমের জন্য। ওকে, তো এখানে এক্স অকুপাই অর্থাৎ এক্স কতখানি পার্সেন্টেজে সেটা ভয়েডে, কোন ভয়েডে অবস্থান করেছে, অর্থাৎ টেট্রাহেড্রালে না অক্টাহেড্রালে, কত পার্সেন্টেজ সেটাই আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে আমাদের এখানে কি করতে হবে, দেখো এক্স আর ওয়াই এর রেশিও আমরা ওই ফর্মুলা থেকে আমরা পেয়ে যাচ্ছি। ফর্মুলাতে কি আছে, XY3, তাহলে এক্স কত আর ওয়াই কত, এক্স হচ্ছে 1:2 আর ওয়াইটা কত আছে 3, তাহলে x/y ইকুয়ালস টু কী হবে 1:3। ঠিক আছে, তাহলে এখানে এক্স উইল বি অকুপাই অর্থাৎ কতটা স্থান দখল করবে, এক্স হচ্ছে 1/3 অক্টাহেড্রাল ভয়েডের 1/3 অংশগ্রহণ করবে। ঠিক আছে, তাহলে পার্সেন্টেজে যদি আমরা দেখতে চাই তাহলে পার্সেন্টেজে কতটা অংশগ্রহণ করবে এক্স,
1/3 into 100, 33.3% অক্টাহেড্রাল ভয়েড। তাহলে তো আমাদের অপশানটা কি আসবে? দেখো ডি এর দাগের অপশান 33% অফ অক্টাহেড্রাল ভয়েড। Normal spinel type structure. The oxide ions are arranged in CCP, whereas 1,8 tetrahedral hole are occupied by zinc 2 plus ions and 50% of octahedral holes are occupied by Fe3 plus ions. The formula of the compound is, চারটে অপশন আছে, চারটে অপশনের মধ্যে কোনটা হবে আমাদের ক্যালকুলেট করতে হবে। বুঝা গেল? তাহলে দেখা যাক আমাদের যেগুলো দেওয়া আছে সেইগুলো আগে দেখি। দেখো এখানে অক্সাইড আয়ন অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে সিসিপি, ক্লোজ কিউবিক প্যাকিং, সিসিপি অ্যারেঞ্জমেন্ট আছে। জিঙ্ক 2 প্লাস আয়ন অকুপাই করছে কোথায়? 1/8 অফ টেট্রাহেড্রাল হোল। টেট্রাহেড্রাল হোলে জিঙ্ক 2 প্লাস অবস্থান করবে কত অংশ? 1/8 অংশ। আর আয়রন 3 প্লাস আর অকুপাইড 50% অফ অক্টাহেড্রাল হোল। অক্টাহেড্রাল হোলে বা অক্টাহেড্রাল ভয়েডের ক্ষেত্রে যে পরিমাণ অংশ হয় তার 50% হচ্ছে Fe3 প্লাস আয়ন অকুপাইড করেছে। তাহলে আমরা বলতে পারি যে নাম্বার অফ অক্সাইড আয়ন পার ইউনিট সেল, সিসিপি স্ট্রাকচার। তাহলে নাম্বার অফ, দেখো সিসিপি স্ট্রাকচারটা কে অ্যারেঞ্জমেন্ট করেছে? অক্সাইড। তাহলে অক্সাইড আয়নের সংখ্যা আমরা কত নেব? এখানে 4 হবে, কারণ অক্সাইডটা হচ্ছে 8টি কর্নারে থাকবে, 1/8 অংশ করে O2 মাইনাস আয়নটি। আর হচ্ছে প্রত্যেকটা ফেস অর্থাৎ 6টা ফেসে হাফ হাফ করে। তাহলে টোটাল কত আসছে আমাদের? এখানে দেখো 4 আসছে। বোঝা গেল সিসিপি স্ট্রাকচারের জন্য। এবারে আসছে নাম্বার অফ অক্টাহেড্রাল হোল পার ইউনিট সেল। আমরা আগেই বলেছি অক্টাহেড্রাল ইউনিট সেলের নাম্বার এর ক্ষেত্রে বা অক্টাহেড্রাল হোলের ক্ষেত্রে নাম্বার সংখ্যাটার ক্ষেত্রে কত হবে? পরিসংখ্যানটা হবে ওই যে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে তাতে অ্যাটমের সংখ্যা তার সমান। তাহলে আমরা 4 হয়েছিল আমাদের অক্সাইড আয়নের ক্ষেত্রে, তাহলে নাম্বার অফ অক্টাহেড্রাল হোল পার ইউনিট সেলে কত হবে? 4। তো নাম্বার অফ যে Fe3 প্লাস পার ইউনিট সেল, দেখো এখানে Fe3 প্লাস অক্টাহেড্রাল হলে পারমিট করছে। তো অক্টাহেড্রাল হলে পারমিট করার সাথে সাথে অক্টাহেড্রাল হলে 50% অকুপাই করছে। তাহলে কি 50% মানে 1/2 হাফ। তাহলে আমরা টোটাল যে অক্টাহেড্রাল হোল পার ইউনিট সেল 4 এসেছিল তাকে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে আমাদের 2 আসছে। তাহলে নাম্বার অফ Fe3 প্লাস আয়ন হচ্ছে 2। নাম্বার অফ টেট্রাহেড্রাল হোল কত হবে? অক্টাহেড্রাল হোল 4 ছিল, তাহলে টেট্রাহেড্রাল হোল হয়ে যাবে ডাবল অর্থাৎ 8। তাহলে নাম্বার অফ জিঙ্ক 2 প্লাস যে কত হবে? নাম্বার অফ জিঙ্ক 2 প্লাস হয়ে যাবে কত? এখানে আরেকটা জিনিস প্রশ্নে আমাদের দেওয়া আছে, জিঙ্ক হচ্ছে টেট্রাহেড্রালে অকুপাই করেছে কিন্তু 1/8 অংশ। তাহলে 1/8 দিয়ে ওই যে সংখ্যা টেট্রাহেড্রাল হোল 8 তার সঙ্গে গুণ করে দিতে হবে। গুণ করলে কি আসবে আমাদের আসছে 1। তাহলে রেশিও আমরা কি পাবো? জিঙ্ক 2 প্লাস Fe3 প্লাস O2 মাইনাস, এদের রেশিও হচ্ছে 1:2:4। তাহলে ফর্মুলা আমাদের দেখতে পাচ্ছি যে Zn Fe2O4। কোন অপশানটা হবে? এখানে Zn Fe2O4 সি এর অপশানটা দেখো তোমাদের, এটা সঠিক অ্যান্সার। বোঝা গেল? পরের কোশ্চেন তোমাদের স্ক্রিনে আসছে, দেখো যে এ বাইনারি সলিড A প্লাস বি মাইনাস, ঠিক আছে? বাইনারি সলিড বলতে এখানে দুটোই অ্যাটম টেক পার্ট করবে, অর্থাৎ দুটো আয়ন থাকবে, কেমন? হ্যাজ এ জিঙ্ক ব্লেন্ড স্ট্রাকচার উইথ বি মাইনাস আয়ন কনস্টিটিউটিং দ্য ল্যাটিস অ্যান্ড A plus ion occupying 25% tetrahedral hole. The formula of the solid is, দেখো আমাদের এখানে যেটা গিভেন দেওয়া আছে অর্থাৎ গিভেন বাই সলিড ইজ এ বাইনারি অর্থাৎ A plus B minus, পজিটিভ অ্যান্ড নেগেটিভ আয়নস আর
2 ions, only 2 ions take part in the lattice. A plus occupied 25% of tetrahedral site. তো এখানে A প্লাস যে ক্যাটায়ন সেটা টেট্রাহেড্রাল সাইটে অকুপাই করবে কত পার্সেন্ট? 25%। ওকে, তাহলে আমরা ধরে নিই নাম্বার অফ বি মাইনাস আয়ন ইন দ্য ল্যাটিস। যদি আমরা বি মাইনাস আয়নের ল্যাটিস আয়নের যদি আমরা ধরে নিই 100%, টোটাল 100%, ঠিক আছে, বা 100 ধরে নিলাম, তাহলে 100 ধরলে এখানে নাম্বার অফ টেট্রাহেড্রাল সাইট কত হবে? 200। 2 ইন্টু, দেখো এখানে বি মাইনাস আয়নটা অক্টাহেড্রালে কী করছে? ল্যাটিসে অবস্থান করেছে, তাহলে অক্টাহেড্রালের যে সংখ্যা সেইটা অবশ্যই হচ্ছে ওই বি মাইনাস আয়নের সংখ্যার সঙ্গে সমান। আমরা এখানে ধরেই নিয়েছি বি মাইনাস আয়নের সংখ্যা হচ্ছে কত? 100। তাহলে এখানে নাম্বার অফ অক্টাহেড্রাল নাম্বার কত হবে? 100। আর নাম্বার অফ টেট্রাহেড্রাল সাইট কত হবে? 200। 2n হয়, তাহলে 2 গুণিত অক্টাহেড্রালের যে সংখ্যা তার সঙ্গে গুণ হয়ে গেলে তাহলে আমাদের কথা হচ্ছে 200 হচ্ছে। তাহলে নাম্বার অফ এ প্লাস আয়ন, তাহলে এ প্লাস আয়নের সংখ্যাটা কত? আমরা এখানে দেখো কোশ্চেনে দেওয়া আছে 25% অফ টেট্রাহেড্রাল সাইট। তাহলে টোটাল টেট্রাহেড্রাল সাইট যদি 200 হয় তাহলে 25% কত হবে? 50। ঠিক আছে, তাহলে নাম্বার অফ এ প্লাস আয়ন হচ্ছে 50। ওকে, এরপর রেশিওটা আমরা কি করব? এ প্লাস বি মাইনাসের রেশিও কত আসছে? তাহলে দেখো এর পরিমাণটা হচ্ছে 50, বি মাইনাস 100, তাহলে 1:2। তাহলে ফর্মুলা কী হবে? এ বি 2। তাহলে আমাদের অপশন কোনটা ঠিক হবে? এরটা, এ এর অপশন দেখো এ বি 2, এটাই আমাদের উত্তর। নেক্সট যে কোশ্চেনে আসছি দেখো, ইন স্পাইনাল স্ট্রাকচার, ঠিক আছে, স্পাইনাল স্ট্রাকচার O2 minus ion are cubic closed pack CCP structure, whereas 1/8 of the tetrahedral hole are occupied by A2 plus cation and half of the octahedral holes are occupied by cation B3 plus. The general formula of this compound is কোনটা হবে? কেমন? যেগুলো আমাদের গিভেন দেওয়া আছে সেইগুলো আমরা দেখো তোমাদের স্ক্রিনে দেওয়া বেরোচ্ছে, দেখো যে O2 মাইনাস আয়ন কি করবে? সিসিপি অ্যারেঞ্জমেন্ট গঠন করবে, ঠিক আছে। A2 প্লাস আয়ন এটা অকুপাই করবে টেট্রাহেড্রাল হোল 1/8। টেট্রাহেড্রাল হোলের হচ্ছে 1/8 অংশ অকুপাই করবে। আর B3 প্লাস আয়নটা অকুপাইড করবে হাফ অফ অক্টাহেড্রাল হোল। অক্টাহেড্রাল হোল তার 50% অকুপাই করবে B3 প্লাস। ওকে, তাহলে অ্যান্সার হিসেবে আমরা করি দেখো যে সিসিপি স্ট্রাকচার, তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাচ্ছি? নাম্বার অফ অক্সাইড আয়ন অবশ্যই 4 হবে, কারণ কর্নারে 8টা কর্নারে 1/8 অংশ করে, আর প্রত্যেকটা ফেসে অর্থাৎ 6টা ফেসে হাফ অংশ করে, তাহলে টোটাল সংখ্যা হচ্ছে কি? 4। বোঝা গেল? তাহলে অক্টাহেড্রাল সাইট কত হবে? নাম্বার অফ অক্টাহেড্রাল সাইট ওই 4 হবে, ঠিক আছে। আগেই বললাম কেন হবে, যে অক্টাহেড্রাল সাইটগুলো হচ্ছে যে অ্যারেঞ্জমেন্ট গঠন করবে তাতে অবস্থিত যে আয়ন তার হচ্ছে সংখ্যার সঙ্গে সমান হবে। কেমন? নাম্বার অফ অক্টাহেড্রাল হোল হচ্ছে 4, তা নাম্বার অফ টেট্রাহেড্রাল কত হবে? ডাবল হবে। যদি 4 হয় অক্টাহেড্রাল, তাহলে টেট্রাহেড্রাল কী হবে? 8। আর নাম্বার অফ A2 প্লাস আয়ন কত হবে? A2 প্লাস আয়নটা হচ্ছে, যেহেতু আমরা বলে এসেছি যে A2 প্লাস 1/8 অংশ টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রালের সংখ্যা হচ্ছে কত? নাম্বার অফ হোল টেট্রাহেড্রাল 8 এসছে, তাহলে নাম্বার অফ A2 প্লাস হবে 8 × 1/8। ওকে, 1 আসছে। তা নাম্বার অফ B3 প্লাস আয়ন কত হবে? 4 আছে। অক্টাহেড্রালের 4, তাহলে 1/2 অর্থাৎ এখানে 50% অকুপাই করবে, তাহলে এই জন্য আমরা হাফ দিয়ে গুণ করেছি, তাহলে কি হবে? 2। তাহলে এখান থেকে আমরা A2 প্লাস B মাইনাস 3 আর হচ্ছে O2 মাইনাস কত এসছে? রেশিওটা দেখো 1:2:4,
তাহলে ফর্মুলা কী হবে Ab2O4, এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখানে অপশন কি হবে Ab2O4, বি এর অপশানটা আমাদের কি হবে কারেক্ট হবে। ওকে।